আমরা আমাদের আন্দামান ট্যুর শুরু করে দিয়েছি। তার জন্যই কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে আমরা সোজা চলে এসেছি আন্দামানের পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার এয়ারপোর্টে। তারপর এখান থেকে গাড়ি ধরে সোজা আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারের আমাদের ইকো রিসর্টে। আজ আপনাদের আন্দামান ভ্রমণে পোর্ট ব্লেয়ারে থাকার সুন্দর আস্তানার খোঁজ দেব। এটা এই ইকো রিসর্টের रिसेप्शन एरिया। कैसे है मैम? अच्छा, आप ठीक है? কি সুন্দর উডেন ফিনিশ দেখুন, সবকিছুতেই এখানে যেন প্রকৃতির একটা ছোঁয়া। যেহেতু পুরো আন্দামান ট্যুরটাতেই একটা ট্রপিক্যাল ভাইব রয়েছে, তাই আমাদের প্রয়াস ছিল যে আমরা এই পুরো আন্দামান ট্যুরেই যতগুলো স্টে করব সবগুলোই আমরা কোনো না কোনো ইকো রিসর্ট বা সেই টাইপের কোনো আস্তানাতে করব। তো এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ডাব দেওয়া হচ্ছে। ওয়েলকাম ড্রিঙ্ক। চলুন এবার আমাদের রুমের দিকে যাওয়া যাক। এই ইকো রিসর্টের রিসেপশন থেকে রুম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, তাই আপনাকে মুগ্ধ করে দেবে। চারিদিকে শুধু সবুজ গাছগাছালির সমাহার। এখানে বিকালবেলা বসে স্ন্যাক্স করা যেতে পারে। এগুলো হচ্ছে এই রিসর্টের এক একটা কটেজ। চলুন এবার রুম ট্যুরটা করে নিই। একটা টিভি রয়েছে, যেটা আমরা দেখবো না। এখানে একটা জিনিসপত্র রাখার ক্যাবিনেট রয়েছে। আচ্ছা, এখানে একটা ডবল বেড রয়েছে, যে ডবল বেডটাতে আরামসে 3 জন শোয়া যাবে, কিন্তু তার পাশেও একটা সিঙ্গেল বেড প্রোভাইডেড। এবং টাওয়ালগুলো বেশ সুন্দর ফ্লাওয়ার টাইপের একটুখানি ডিজাইন করে দিয়েছে। সামনে এসি রয়েছে, এসিটা ঠান্ডা হবে আশা করছি। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে হেড এন্ডে মাথার কাছে চার্জিং সকেট রয়েছে। আচ্ছা, এবার একটু এখানে আয়নাও রয়েছে, আমাকে দেখা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব বাথরুম। রয়েছে, গিজার আছে, শাওয়ার টাওয়ার সবই রয়েছে, কোমোড রয়েছে, আর একটা বেসিন রয়েছে এবং ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন। কাঠের বসার জায়গাও রয়েছে, আবার একটা বসার জায়গাও রয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা একটা ইকো ফ্রেন্ডলি রিসর্ট।
ইকো ফ্রেন্ডলি রিসর্ট হওয়ার জন্য কি হয়েছে যে এগুলো মানে ডরমার বেড়া দিয়ে তৈরি রিসর্টটা, আর এখানে মেজরিটি জিনিসপত্র সব কাঠের এবং নেচার থেকে তৈরি জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে রিসর্টটা বলতে গেলে। আর প্রত্যেকটা রিসর্টই এরকম, মানে এখানে কোনো বাইরের কিছু কংক্রিট থাকলেও সেটা দেখতে পাবেন না। হ্যাঁ, নিচে টাইলস রয়েছে, বাট এটা রিসর্টটার নাম হচ্ছে পাম গ্রোভ ইকো রিসর্ট। ছোট্ট টি টেবিলও রয়েছে, দেখানো হয়নি, ছোট্ট টি টেবিল। চলুন এবার এদের ডাইনিং এরিয়াটা দেখে নিই। এরপরে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে গিয়েছিলাম আজকে দুটো স্পট ঘুরে দেখতে, যার মধ্যে প্রথমেই ছিল করবিন্স কোভ বিচ, তারপরে আমরা চলে গিয়েছিলাম সেলুলার জেল ঘুরে দেখতে। করবিন্স কোভ বিচ আর সেলুলার জেলের ভিডিও ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম, অবশ্যই দেখে নেবেন। এরপরই আমরা আবার আমাদের রিসর্টে ফিরে এসেছিলাম। এই দিন সন্ধ্যের স্ন্যাক্সটা আমরা বাইরেই করেছিলাম। এই ইকো রিসর্টটা রাত্রেবেলা যেন আরো অন্যরকম লাগছে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিকে ছোট ছোট লাইট জ্বলছে, কটেজগুলো অতীব সুন্দর লাগছে। চলুন এনাদের কিচেন থেকে একবার ঘুরে আসি। এই এখানে বাসন কোসন সমস্ত কিছু গুছিয়ে রাখা, এইগুলোতেই তো আমাদের খেতে দেওয়া হচ্ছে। এই থালা বাটি সব সুন্দর করে রাখা রয়েছে। এটা হচ্ছে কিচেন, বিরাট বড় কিচেন, প্রচুর জিনিসপত্রের স্টক। এখন রাত্রের খাবার রেডি হচ্ছে নাকি? জোগাড় হচ্ছে। ওদের জন্য একটা ভেজ থাকে আর একটা যদি মাছ মাংস চিকেন খায় মোটামুটি কেউ খায় অর্ডার দিলে সেটা আলাদা এক্সট্রা আলাদা বানানো। আমাদের বাঙালিতে যেরকম ভাত ডাল রাত্রে চিকেন ডিম মানে একটা ননভেজ থাকবে। আর যদি কেউ বলে সে পুরো নিরামিষ খাবে সেটাও হয়ে যাবে, সেটাও হয়ে যাবে। সেগুলো আগে একটু আলাদা করে হয়েছে। তো আজকে রাতে আমাদের জন্য কি হচ্ছে? দেখছি বাজারে গেছে, দেখছি মোটর পনির হতে পারে না, আলু গোবি হতে পারে, চিকেন ডাল ফ্রাই চিকেন। এখানে মটন ভালো না, এই কোথা থেকে আসে কবে ফ্রিজার এখানে থেকে যা ধরনের আছে তুমি জানো। মানে এখানে মাংস কাটা হয় না, সব কেটে ফ্রোজেন হয়ে আসে। এটা আছে এখানে গোটা মুরগি নিতে হবে জানেন। ও, এখানে আমাদের দেশে যেরকম হাফ কেজি আপনি যার জন্য দরকার এখানে জানেন আপনি নিলে পুরোটা নিতে হবে, এখানে কেটে কোনো কিছু আর ও। তো এখানে কাজ করছেন যারা সবাই বাঙালি নাকি? সব কলকাতারে। সবই কলকাতার। আচ্ছা আচ্ছা। আপনাদের লাইভে আমার বাড়ি শ্যামনগর। তাহলে পুজোর সময় বাড়ি যান আপনারা? পূজার সময় কোথায় যান? পূজার সময় তো বেড়া আরো ভিড় সব এখানে একবারে মে মাসে। মে মাসে যখন এখানে বৃষ্টি বাদলা নামবে অফ সিজন, তখন আপনারা বাড়ি যান। এবারে একবারে ডিনারটা সেরেই নিই। এবারে ঘুমিয়ে পড়ার পালা, কারণ কালকের দিনটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, তার জন্য এনার্জি সঞ্চয় করতে হবে তো।